শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময়। আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার ১৩ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে রজব ১৪৪৬ হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৪১ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সোমবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে অনেক কুয়াশাও পড়বে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে শুরুতে আমাদের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ, আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। সতেজ সবুজ পাতা, হলুদ ফুল এবং সুস্বাদু ফলের জন্য বিখ্যাত শসা গাছ। এটি গোর্ড পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ। এই ফলটি শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না, বরং এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। শসা গাছ একটি লতা জাতীয় উদ্ভিদ। এটি দ্রুত বৃদ্ধি পায় এবং অন্যান্য উদ্ভিদ বা খুঁটিতে আঁকড়ে ধরে বাড়তে পারে। শসা গাছের পাতা সাধারণত বড়, হৃদয়াকৃতি এবং খাঁজ কাটা হয়। শসা গাছে পুরুষ ও স্ত্রী উভয় ধরনের ফুলই ফোটে। ফুল সাধারণত হলুদ রঙের হয়। শসার ফল লম্বাটে, সিলিন্ডার আকৃতির এবং সবুজ রঙের হয়। তবে কিছু জাতের শসার ফল হলুদ বা সাদা রঙেরও হতে পারে। শসা গাছ চাষাবাদ করা তুলনামূলকভাবে খুবই সহজ। এটি উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মে। শসা চাষের জন্য উর্বর মাটি এবং পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন। শসা চাষের জন্য ভালো জৈব সারযুক্ত দোআঁশ মাটি উপযোগী। শসার বীজ সরাসরি জমিতে বপন করা হয় অথবা নার্সারিতে চারা তৈরি করে জমিতে রোপণ করা হয়। শসা গাছকে নিয়মিত সেচ দিতে হয়। মাটি সবসময় আর্দ্র রাখতে হবে, কিন্তু পানি জমতে দেওয়া যাবে না। শসা গাছকে নিয়মিত সার দিতে হবে। গোবর সার, ইউরিয়া, টিএসপি এবং এমওপি সার শসা গাছের জন্য খুবই উপকারী। শসা গাছ বিভিন্ন ধরনের রোগবালাইয়ের আক্রমণের শিকার হতে পারে, যেমন পাতা পচা রোগ, ফল পচা রোগ ইত্যাদি। এই রোগবালাই প্রতিরোধ করার জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে। শসা একটি খুবই স্বাস্থ্যকর ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি, ভিটামিন, খনিজ লবণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। শসা খাওয়ায় ফলে আমরা অনেক উপকার পেতে পারি, যেমন শসা ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বককে ঠান্ডা রাখে এবং ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
শসায় থাকা আঁশ পরিপাক তন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে থাকে। গরমের দিনে শরীরে পানির ঘাটতি পূরণ করতে শসা খাওয়া খুবই উপকারী। শসায় পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। শসায় ক্যালোরি খুবই কম, তাই ওজন কমানোর জন্য ডায়েটে শসা অন্তর্ভুক্ত করা যেতে পারে। শসা গাছ একটি গুরুত্বপূর্ণ ফসল। এটি আমাদেরকে স্বাস্থ্যকর খাবার সরবরাহ করে। শসা চাষাবাদ করা সহজ হলেও কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন যথাযথ পরিচর্যা করলে ভালো ফলনও পাওয়া যাবে এই শসা গাছের মাধ্যমে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে শসার বৈশিষ্ট্য। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি। দিনের শুরুটা যখন ডাইনিং এ, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায়। কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো। তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের বিকেলের খাবারের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে খুব সহজে ফ্রাইড চিকেন বানাতে হয়। দর্শক, এবার আপনাদের জানিয়ে দিচ্ছি ফ্রাইড চিকেন বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো চিকেন ব্রেস্ট 600 গ্রাম, 1 চামচ কালো মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, 1 চামচ রসুনের গুঁড়ো, সয়া সস 1 চামচ, 1 কাপ ময়দা, একটি পেঁয়াজ কুচি। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ফ্রাইড চিকেন বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21 সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজন 21 সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে।
কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার-আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে উড়াল দিতে পারে এবং পাখিদের মধ্যে অন্যতম নিখুঁত শিকারী, যার নাম বাজ পাখি। তাদের তীক্ষ্ণ দৃষ্টি, দ্রুত গতি ও শক্তিশালী শরীর তাদের শিকার ধরতে সাহায্য করে। বাজ পাখির শরীর গড়ন অন্যান্য শিকারী পাখির তুলনায় অনেক বেশি সুসংগঠিত। তাদের চোখ অত্যন্ত বড় এবং তীক্ষ্ণ হওয়ায় দূর থেকেই শিকারকে খুঁজে বের করতে সাহায্য করে। তাদের চক্ষু বাঁকা এবং শক্তিশালী, যা শিকারকে ধরে রাখতে ও ছিন্ন করে খেতে সাহায্য করে। তাদের পা তীক্ষ্ণ নখযুক্ত, যা শিকারকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। বাজ পাখির পালক খুবই ঘন ও শক্তিশালী, যা তাদের উড়ানের সময় বাধা দিতে পারে এমন কোনো কিছু থেকে রক্ষা করে। এই পাখিদের বিশ্বের বিভিন্ন প্রান্তে পাওয়া যায় এবং এরা সাধারণত একাকী জীবনযাপন করে। তারা উঁচু গাছ, পাথর বা ভূমি সমতলের উপর বসে শিকারের অপেক্ষা করে। যখন কোনো শিকারে দেখা পায় তখন খুব দ্রুত তার দিকে ঝাঁপিয়ে পড়ে বাজ পাখি এবং শক্তিশালী পায়ে ধরে ফেলে খুব সহজেই। বাজ পাখির প্রধান খাদ্য হলো ছোট পাখি, ইঁদুর, সাপ এবং অন্যান্য ছোট প্রাণী। বিশ্বে বাজ পাখির প্রায় 40টি প্রজাতি রয়েছে। প্রতিটি প্রজাতিরই নিজস্ব অনন্য বৈশিষ্ট্যও রয়েছে। কিছু জনপ্রিয় প্রজাতির মধ্যে রয়েছে পেরেগ্রিন ফ্যালকন, জির ফ্যালকন এবং মার্লিন। বাজ পাখি কিন্তু মানুষের কাছে অনেক আগে থেকেই খুবই পরিচিত। প্রাচীনকাল থেকেই মানুষ বাজ পাখিকে শিকার ধরতে ব্যবহার করে আসছে। বাজ পাখি শিকারকে খুব দ্রুত এবং নিখুঁতভাবে ধরে ফেলতে পারে বলে শিকারীরাও তাদেরকে খুব পছন্দ করে। আজকালও অনেক দেশে বাজ পাখি শিকারে ব্যবহৃত হয়। কিন্তু অনেক প্রজাতির বাজ পাখি আজকাল বিলুপ্তির সংখ্যায় রয়েছে। এর কারণ হলো আবাসস্থলের ক্ষতি, শিকার এবং খুবই দূষণের। বাজ পাখিকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বাজ পাখি হলো প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। তাদের দক্ষতা, সৌন্দর্য এবং শক্তি মানুষকে সবসময় মুগ্ধ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে বাজ পাখির বৈশিষ্ট্য সম্পর্কে। দর্শক, 21শে সকালের এই পর্যায়ে আবারও নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকি সেগমেন্ট ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু আমাদের ছোট্ট বন্ধুদের জন্য। আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারো খুবই সহজেই। হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শেখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে।
প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারো খুব সহজে কাগজের মিকি এবং মিনি মাউস বল। খেলনাটি তৈরি করতে অবশ্যই তোমরা বড়দের সহযোগিতা নিতে পারো। এবারে জানিয়ে দিচ্ছি এই কাগজের মিকি এবং মিনি মাউস বল বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ, যেমন লাল, নীল, সাদা, কালো ইত্যাদি, কাঁচি, কলম, টেপ এবং গাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, এবারে চলো দেখে নিব কাগজের মিকি এবং মিনি মাউস বল তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে প্রিয় ছোট্ট বন্ধুদের জন্য কাগজের মিনি এবং মিকি মাউস বল তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।